ধারে পণ্য ক্রয় করছে 25,000 টাকা। আচ্ছা, আমরা জানি ধারে ক্রয় বিক্রয়ের সাথে কি জড়িত? ধারে ক্রয়ের সাথে পাওনাদার জড়িত, ধারে বিক্রয়ের সাথে দেনাদার জড়িত। এইখানে করছে কি ধারে পণ্য ক্রয় করছে, তাহলে ধারে পণ্য ক্রয়ের সাথে কি জড়িত? পাওনাদার জড়িত। আর পাওনাদার আমাদের জন্য কি? পাওনাদার 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 আমাদের জন্য কি? একটি দায়। পাওনাদার আমাদের জন্য একটি কি? দায়। পাওনাদার আমাদের জন্য একটি কি? দায়। তাহলে আমরা কোন পাশে লিখবো? ধারে ক্রয়ের সাথে কি জড়িত? পাওনাদার জড়িত। তাহলে এইখানে আসবে পাওনাদার। পাওনাদার। পাওনাদার এই যে ধারে ক্রয় করছে কত টাকা? 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। তাহলে আমাদের পাওনাদার বাড়লো কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা। আচ্ছা, এই যে ধারে ক্রয় করছে 25,000 টাকা, তার ফলে আমার কি হয়েছে? ক্রয় করলে আয় না ব্যয় হয়? আমি ধরো এই মার্কেটটা ক্রয় করে আনছি, কোথা থেকে? মার্কেট থেকে। যার ফলে আমার পকেট থেকে কি গেছে? টাকা গেছে। তাহলে আয় হয়েছে না ব্যয় হয়েছে? ব্যয় হয়েছে। আর আমার কি দিছে? সে মার্কেট দিছে। এখন আমি আমি মার্কেট ঠিকই আনছি কিন্তু টাকাটা দেই নাই। যার ফলে আমার কি হয়েছে? এখানে দাঁড়ে হয়েছে। আর দাঁড়ে ক্রয়ের সাথে পাওনাদার জড়িত। এবার বুঝতে পারছো? এবার সব আয় না দেয়। আমি যে যে মার্কেটটা আনলাম টাকা দিয়া, যার ফলে আমার কাছ থেকে কি গেছে? টাকা চলে গেছে। আর টাকা চলে গেলেই আমার কি? ব্যবসার জন্য ব্যয়। তাইলে পাওনাদার আর হচ্ছে কি? আমার ব্যয় হয়েছে। আর আমরা জানি ব্যয় মালিকানা সূত্রকে কি করে? ব্যয় মালিকানা সূত্রকে মাইনাস মানে হ্রাস করে। তাহলে ব্যয় কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা। তাহলে এই দেখো এইখানে, দেখো কিভাবে মিল্লা দিতেছে? মিল্লা দিতেছে না? যে মালিকানা সত্ত্ব কমলে, এই যে 5 নম্বর মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। দেখো, মালিকানা সত্ত্ব কমছে, মোট দায় বাড়ছে। কিভাবে? কারণ আমি দাঁড়ে ক্রয় করছি, আর দাঁড়ে ক্রয় করার ফলে পাওনাদার বৃদ্ধি পাইছে। আর ক্রয় মানে ব্যয়, ক্রয় মানে ব্যয়। তাহলে ক্রয় করছি, ব্যয় হয়েছে। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কম। শেষ। বাচ্চা কাচ্চাদের পড়ালে তুমি দিয়ে দিচ্ছি। বুঝলে? সহজ। বুঝলে? সহজ।